আসসালামু আলাইকুম। আপনারা যারা এনএক্সে কাজ করতে চান তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। এটা হলো ফোন মেথড। আপনারা যারা ফোনে কাজ করতে চান, যারা নিউ বিগিনার, তাদের জন্য এই মেথডটা আমি নিয়ে এসেছি। তো প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখবেন। প্রথমত আপনাদের কিছু অ্যাপ ইনস্টল করা লাগবে। এই অ্যাপ ইনস্টল করার পরে আপনারা তারপর কাজ স্টার্ট করবেন। তো যে অ্যাপগুলো আপনাদের দরকার তা হলো ইনস্টাগ্রাম লাইট, তারপর একটা ক্লোন অ্যাপ। ক্লোন অ্যাপ আপনি এখানে প্লে স্টোরেই পেয়ে যাবেন। এখানে সার্চ করলেই আপনাদের ক্লোন অ্যাপ লিখে সার্চ করলেই অনেক ক্লোন অ্যাপ আপনারা এখানে পাবেন। তার ভিতর আমি একটা সাজেস্ট করব, সেটা হলো ক্লোন হাব। এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। হ্যাঁ, তো এরপরে আছে সুপার ভিপিএন। এই ভিপিএনটা আমাদের দরকার হবে। তারপর হইলো এনএক্সপ্লোরার এপিকে। আর হইলো আর কিছুর দরকার নেই। আর আপনারা যদি গুগল শিট নামায় নিতে চান তো সেটা পারেন, ব্যক্তিগত ব্যাপার। এরপর আমরা কাজ স্টার্ট করব। তো উম, যারা নতুন তাদের একটা কথা বলে রাখি, আপনাদের একটা মেইন এপিকে লাগবে। আপনাদের একটা মেইন এপিকে, এই এনএক্সপ্লোরারের মেইন এপিকেতে আপনাদের যে ইনস্টাগ্রাম মেইন অ্যাকাউন্ট, এই মেইন অ্যাকাউন্টটা আপনারা এনএস ফলোয়ারে লগ ইন দিবেন। ঠিক আছে? মেইন অ্যাকাউন্ট বলতে গেলে আপনারা আপনাদের যদি নিজস্ব কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা ওই মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই মেইন এপিকের ভিতরে আপনারা লগ ইন করবেন। ঠিক আছে? এটা হবে আপনাদের মেইন অ্যাকাউন্ট। এটা হবে আপনাদের মেইন অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে মেইন অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আপনার পার্সোনাল যদি কোনো আপনার পার্সোনাল যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এনএস ফলোয়ার এপিকে মেইন যেটা, এটার ভিতরে লগ ইন দিয়ে নেবেন। এখন এটার কাজ হলো কি, আপনারা কোলন হাবে যে কোলন গুলা করে কাজ করবেন, যে কোলন গুলা করে, এই যে দেখেন এনএস এপিকে কিন্তু আমি কোলন করছি। এই কোলন অ্যাপ গুলাতে আপনারা যে কাজগুলা করবেন এই কাজগুলার কয়েন গুলা আপনারা এই মেইন এপিকে তে ট্রান্সফার করে নেবেন। ঠিক আছে? এখানে জমা হবে। তো আমরা কথা না বাড়ায় কাজে যাই। তো এরপর আমাদের প্রথম যে কাজটা সেটা হইলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট। ঠিক আছে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি প্রথমে বলে নিই যে সমস্যাগুলো হয়। মেইন এপিকে যেটা, মেইন এপিকে দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। মেইন এপিকে যেটা থাকবে এটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আমরা ক্রিয়েট করব আমরা ক্রিয়েট করব ক্লোনের। ঠিক আছে? ক্লোনে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনার ওই রিপোর্ট প্রবলেম, লিমিট এগুলো আসবে না। তো প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা ইনস্টাগ্রাম লাইট ক্লোন করে নিব। ইনস্টাগ্রাম লাইট ক্লোন করলাম, এখানে ঢুকলাম। ঢুকে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়ে হিন্দি করলাম। কোড মারবো, আমরা বট থেকে কোড মারবো। আমরা বট সাজেস্ট করে দিব আপনাদের ভালোর জন্য। যে প্রিমিয়াম বট গুলা থাকে, এই প্রিমিয়াম বট গুলা আপনাদেরকে আমরা সাজেস্ট করে দিব বা দিয়ে দিব। আপনারা ওই অনুযায়ী নিবেন। ঠিক আছে? তো এখানে আমি দেখতেছি নাম্বার এক্স ওটিপি আছে, তারপরে অ্যাক্টিভ রেঞ্জ আছে, এই এইচ এইচ ওটিপি জোন এটা আছে। হ্যাঁ, আর তারপর আছে টাইটেনিয়াম ওটিপি গ্রুপ। এখানে দেখি এটাতে কোড আসে মোটামুটি। হোয়াইট এক্স, এটা দিয়ে দেখি আমরা এটাতে যদি কোড আসে, এটাতে কোড আসে মোটামুটি। আচ্ছা, এখানে কিন্তু আমার নাম্বার দিছে। হ্যাঁ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নাম্বার দিছে। তো এই নাম্বার একটা কপি করি। কপি করে এখানে আসি। এখানে এসে আপনার কান্ট্রি কোডটা দিব 236। হ্যাঁ, কান্ট্রি কোড দিলাম। এবার নাম্বারটা বসালাম। বসানোর পরে সামনে যে কান্ট্রি কোডটা থাকবে, কান্ট্রি কোড 3টা, এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমরা কি করব? সেন্ড, ওটিপি সেন্ড করব। ঠিক আছে? 2-3 বার রিসেন্ড মারবো, না হলে কনফার্ম হবে না। আচ্ছা, 2-3 বার রিসেন্ড করে নিই। 2-3 বার রিসেন্ড করে নিলাম। আচ্ছা, এবার আমরা যাব বটে। আচ্ছা, দেখেন কোডটা কিন্তু রিসিভ হয়েছে। কোডটা কপি করি।
কপি করে এখানে বসায় বাকি কাজ সম্পন্ন করব। এখানে আমরা একটা নাম দিব। হ্যাঁ, আমার নামই দেই। আম, ঠিক আছে, আমার নামই দেই। তারপর পাসওয়ার্ড দেই, যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম। হুম, পাসওয়ার্ড দিলাম। ডেট অফ বার্থ 22 23 এরকম একটা দিলেই হইলো। আচ্ছা, এখানে আমরা দিব ইউজার নেম। ঠিক আছে, ধরেন একটা ইউজার নেম দিয়ে দেই শামিম। যে কোনো একটা ইউজার নেম দিলাম। এই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা কপি করে রাখবো। ঠিক আছে, ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। তো এখন এই পর্যন্ত যখন আমরা আসবো, এরপরে কি করব আমরা? সুপার ভিপিএন কানেক্ট করব। সুপার ভিপিএন এর জাপান লোকেশনটা কানেক্ট করব। ঠিক আছে, এখানে অ্যাড আসতে পারে, আপনার একটা দেখবেন। এটা দেখা লাগে, আবার অনেক সময় আপনার নাও লাগতে পারে, আপনার কেটে আবার ঢুকতে পারেন, তাহলে আপনাদের দরকার হবে না। আচ্ছা, কন্টিনিউ করি। এবার জাপান লোকেশন ধরলাম। জাপান লোকেশন কানেক্ট হইলে আমি ইনস্টাগ্রাম আবার ব্যাক এসে আই এগ্রি ক্লিক করলাম। ক্লিক করার পরে বের হব, আবার ঢুকবো। ঠিক আছে, দেখলাম যে লোডিং সেকেন্ড, এটা অফ করে দিয়ে দেখি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব? চাইলে একটা প্রোফাইল পিক দিতে পারি বা স্কিপ করতে পারি। আচ্ছা, এটা অ্যালাউ দিতে পারেন বা ডোন্ট অ্যালাউ দিতে পারেন, এটা নোটিফিকেশনের জন্য। ফলো যদি চায় তো ফলো দিতে পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ফলো দেওয়া ভালো, কারণ অ্যাকাউন্টটা স্ট্রং করার জন্য ফলো দেওয়া ভালো। তারপর আমরা থ্রি লাইনে যে অ্যাকাউন্টটা টু ফ্যাক্টর করব। ঠিক আছে, এখন অনেকে ভাবেন যে টু ফ্যাক্টরটা আবার কি? টু ফ্যাক্টরটা হইলো আপনার এই অ্যাকাউন্টটায় একটা কি তৈরি করে, মানে সিকিউরিটি তৈরি করার জন্য টু ফ্যাক্টরটা করা হয়। এই যে গুগল অথেন্টিকেটর টু ফ্যাক্টর, এই এটা করে নিলে অ্যাকাউন্টটা একটু স্ট্রং থাকে। এই যে কিটা কপি করলাম, টু ফ্যাক্টর কি কপি করে আমরা আসবো। দেখেন এই জায়গায় অনেক বট আছে যেগুলো আপনার টু ফ্যাক্টর করে দিয়ে দেই। টু এফ এ, ঠিক আছে, টু এফ এ এখানে কোডটা নিলাম, নিয়ে এই যে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের যখন টু ফ্যাক্টর হয়ে যাবে তখন আমরা এনএস এনএস যে এপিকেটা থাকবে এটার কোলন করব একটা। ঠিক আছে, আচ্ছা, কোলন হবে গেলাম। এখানে একটা এনএস এর কোলন নিব। কোলন নিলাম এনএস এর। ঠিক আছে, এনএস এর একটা কোলন নিলাম। এই কোলনের ভিতর আমরা এখন মাইনিং করব এই অ্যাকাউন্ট লগ ইন করে। যে কয়টা অ্যাকাউন্ট আসবে সেই কয়টা অ্যাকাউন্ট লগ ইন করে মাইনিং করব। আচ্ছা, এখানে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে লগ ইন। এটা কিন্তু মেইন অ্যাকাউন্ট, লগ ইন করবো। আচ্ছা, এখন আমরা আবার ওই কোড নিব এখান থেকে। টু এফ এ যে কিটা বের করছি, ওই টু এফ এ কি থেকে আবার কোড নিব। হ্যাঁ, এই টু এফ এ কিটা থেকে আবার কোড নিব। টু এফ এ কি, সরি সরি, সিলেক্ট অল, কাট, তারপর টু এফ এ কোড। হুম, টু এফ এ কোডটা নিলাম আবার, নিয়ে এনএসএ দিব। হুম, ফার্স্ট অ্যাকাউন্ট যেটা মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এটা আমরা টু এফ এ দিয়ে লগ ইন করলাম। ওকে, দেন এবার আমরা টু এফ এ ছাড়া বাকি যে সাব অ্যাকাউন্ট গুলো আমরা ক্রিয়েট করব, এগুলো আমরা টু এফ এ ছাড়া লগ ইন করবো। ঠিক আছে, তো কিভাবে করতে হয় সেটা দেখাই। আমরা প্রথমে ইনস্টাগ্রামে আসলাম। এখন প্রথম কাজ, আমরা আমাদের ফোনের নোটিফিকেশন বারটা নামাইলাম। নামিয়ে
এই যে এরোপ্লেন মোড যেটা আছে, এরোপ্লেন মোডটা 4 থেকে 5 সেকেন্ডের জন্য অফ করব, মানে অন করব। অন করার পরে 4 থেকে 5 সেকেন্ড হইলে আমরা এটা অফ করে দিব। অফ করে দিয়ে যখন নেটটা অন হবে, তখন আমরা এই ইনস্টাগ্রামটা ফালাই দিলাম, ফালাই দিয়ে আবার ঢুকবো ওই ইনস্টাগ্রামে। আচ্ছা, ইনস্টাগ্রামে ঢুকি, ক্লোজ করি। আচ্ছা, এবার আমরা কি করব, অ্যাড অ্যাকাউন্ট করব। কপি, নেক্সট, নেক্সট। এটা ততক্ষণে হইতে থাকুক, আমরা ইউজার নেম আর হইলো পাসওয়ার্ড নিয়ে এসে এখানে দেব, অ্যাড অ্যাকাউন্ট, এখানে লগ ইন দিব। ওইটা হইতে থাকুক, ততক্ষণে আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাবো। ইউজার নেম দিলাম, আর পাসওয়ার্ড কিন্তু ওই যে আগেরটা, ঠিক আছে। শামিম আমি যে দিছি ওই মেইন অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা, ওইটা হইলো এটার পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড হবে। যে কয়টা এখন সাব অ্যাকাউন্ট খুলবো সব সেম পাসওয়ার্ড হবে, ঠিক আছে, মনে রাখবেন। মেইন যে অ্যাকাউন্ট খুলছি ওইটার যে পাসওয়ার্ড, এই পরবর্তী যে সাব অ্যাকাউন্ট গুলা খুলবো ওই সেম পাসওয়ার্ড কিন্তু, হ্যাঁ, কোনো ভিন্নতা নেই। ওকে, লগ ইন দেই। এখানে আপনারা কনফিউশনে পড়ে যান যে হোয়াটসঅ্যাপ কোড কই পাবো, হোয়াটসঅ্যাপ কোড কই পাবো। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কোড আমাদের দরকার নেই, আমরা যাব ইনস্টাগ্রামে। এই যে দেখেন, অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড দেখাইলো, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সাসপেন্ড হয় নাই। এই যে আমরা ব্লু মার্ক করা, বোল্ড করা, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি হিন্দি দিয়ে করতেছি আমার সুবিধার ক্ষেত্রে, আমার হিন্দিতে কোড আসে এই জন্য করছি। আপনারাও করে নিতে পারেন। যারা ইংলিশে করবেন তারা ইংলিশে করতে পারেন, যারা ফ্রান্সিসে করবেন ফ্রান্সিসে করতে পারেন, সমস্যা নাই। তা আমি হিন্দিতে করছি, এই জন্য হয়তো বা ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা বুঝতেও না পারেন। ইংলিশে যদি করেন সেক্ষেত্রে এখানে লেখা থাকবে হলো দিস ওয়াজেন্ট মি, আর একটা লেখা থাকবে দিস ওয়াজ মি, মিডলটা। তো মিডলটায় আমি ক্লিক করে দিলাম, দিস ওয়াজ মিতে। আচ্ছা, ক্লিক করার পরে একটা রিফ্রেশ মেরে আবার আসবো এনএসএ। এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করব, কোনো কোড লাগবে না, অটোমেটিক লগ ইন হবে। একটু অপেক্ষা করব। এই যে অটোমেটিক লগ ইন হয়ে গেল কিন্তু আমার, কোনো ধরনের কোড ছাড়া, টুইএফএও করিনি আমি অ্যাকাউন্ট। আচ্ছা, এবার আমরা আবার আরেকটা অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেম প্রসেসে এই নিউ অ্যাড অ্যাকাউন্ট করব। এই ইউজার নেম কপি করলাম, কপি করে নেক্সট, তারপর এই উপরেরটা বোল্ড মার্ক করা, তারপর আবার আই এগ্রি। ঠিক আছে, আই এগ্রি যতক্ষণে হইতে থাকবে ততক্ষণ আমরা বের হয়ে যায়, এখানে লগ ইন দিব। অ্যাড অ্যাকাউন্ট নিচে 3 নাম্বারটা দিয়ে লগ ইন দেবো সবসময়, আবার বলি, কেউ ভুল করবেন না। এই 1 2 এই উপরের দুইটা দিয়ে না করে আমরা 3 নাম্বারটা দিয়ে লগ ইন করবো, ওকে, তাহলে লগ ইন হবে। আচ্ছা, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড কিন্তু ওই যে মেইন অ্যাকাউন্টের ওইটা, মেইন অ্যাকাউন্টেরটা দেই। মেইন অ্যাকাউন্টেরটা দিলাম। এখন এখানে আবার আমার কাছে হোয়াটসঅ্যাপ কোড চাবে, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ কোড চাইলে আমাদের কি করতে হবে, ইনস্টাগ্রামে যাব ব্যাক, যে দেখবো অ্যাকাউন্ট সাসপেন্ড, তারপরে এই যে বোল্ড মার্ক করা নীল কালার ফার্স্ট প্রথমে যে আছে, এটা আমরা ক্লিক করব কন্টিনিউতে। দেন আমরা কি করব, এখানে পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিব। পারমিশন কোনটা দিব, মিডল 2 নাম্বার যেটা আছে, দিস ওয়াজ মি লেখা থাকবে, এটাই আমরা ক্লিক করব। আচ্ছা, একটা একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে আমরা ব্যাক হয়ে এনএসএ ঢুকবো। এনএসএ 4 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করব। ওকে, এবার কিভাবে আমরা আপনার মাইনিং করব, এই যে যে কয়টা অ্যাকাউন্ট লগ ইন করছি, এখন একবারে কিভাবে সিলেক্ট করা যায়, এই যে দেখেন নিচে লাস্ট 10 অ্যাকাউন্ট, লাস্ট 5 অ্যাকাউন্ট ছোট ছোট লেখা আছে, এই লেখাগুলোর উপরে ক্লিক করলে সবগুলা সিলেক্ট হবে, হ্যাঁ। তারপর আমরা কি করব, স্টার্ট মাইন যে অপশন আছে, এটার উপরে ক্লিক করলে আমাদের মাইনিংটা কিন্তু চালু হয়ে যাবে, অটোমেটিক চালু হবে। এই যে দেখেন মাইনিং শুরু, ঠিক আছে, আমাদের কিন্তু মাইনিং স্টার্ট। এখন কিন্তু মাইনিং হবে, অ্যাকাউন্ট নষ্ট হইতে পারে বা চলতেও পারে, আমি মাইনিং করি নাই। এখন দেখেন দেখি মাইনিং কেমন হয়, যদি মাইনিং ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা,
দেখি কত দূর যায়। এই মাইনিং চলা অবস্থায় আমরা আরেকটা প্রসেস দেখি, সেটা হলো থ্রি লাইনে যাব। ট্রান্সফার কিভাবে করব? থ্রি লাইনে যাব, যে ট্রান্সফার, এই যে ট্রান্সফার করেন এখানে, যে এই যে এখানে আপনার মেইন যে এপিকে থাকবে, মেইন যে অ্যাকাউন্টটা, এই যে এটার ভিতরে আপনি যে ইনস্টাগ্রাম আপনার মেইন পার্সোনাল অ্যাকাউন্টটা লগ ইন করবেন, সেটার ইউজার নেম আপনারা কি করবেন, এখানে দিবেন। ইউজার নেম এখানে দিবেন। ঠিক আছে, ইউজার নেমটা এখানে দিয়ে কত কয়েন হয়েছে সেটা এখানে লিখে সেন্ড কয়েনে ক্লিক করলে আপনাদের কয়েনটা মেইন অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, এখন দেখি মাইনিং কি অবস্থা। একটা অ্যাকাউন্ট কিন্তু আমার ডিজেবল অ্যান্ড নিড টু বি রিকভার এরকম কিছু একটাতে গেছে। আচ্ছা দেখি মাইনিং কেমন হয়। মাইনিং কিন্তু আমার হচ্ছে, দ্রুত হচ্ছে। আমি কিন্তু এই অ্যাকাউন্টটাও ঠিক করতে পারি। কিভাবে ঠিক করব? দাঁড়ান দেখাই। স্টপ করি। স্টপ করার পরে দেখেন রেড মার্ক আছে না? এটা আমরা কি করব? এখানে গেলাম, তারপর প্রথম যে অ্যাকাউন্টটা এটা কন্টিনিউ। এটা কি যে লেখা আসতেছে বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, ওইটা হয়তো আবার রিকভার হবে না। এটা মেইন অ্যাকাউন্ট, যেটা মেইন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। দেখি, সিলেক্ট করে আবার স্টার্ট মাইনে ক্লিক করি। দেখেন আবার কিন্তু মাইনিং চালু হয়েছে। মাইনিং স্পিড দেখেন খালি। ঠিক আছে, তো আপনারা এভাবে একটা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর লগ ইন দিয়ে মাইনিং স্টার্ট করবেন, মাইনিং করবেন। এখানে প্রায় আপনারা, অনেকের প্রশ্ন থাকে যে আপনারা কতগুলা অ্যাকাউন্ট একটা অ্যাপের ভিতরে লগ ইন করে মাইনিং করতে পারেন। ভাই এটা একদমই আপনার উপর। আপনি 100টা চাইলেও মাইনিং দিতে পারেন, 50টা চাইলেও মাইনিং দিতে পারেন, 30টা চাইলেও মাইনিং দিতে পারেন। এখন এটা সম্পূর্ণ আপনার উপরে। ঠিক আছে, ভিডিওটা বেশি বড় না করে আমরা এখানেই শেষ করি। আর নেক্সটে আমাদের পিসি মেথড আসবে। পিসি মেথড অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হবে সবাইকে। আহ, এই ভিডিওটা দেখে কাজ করার জন্য চেষ্টা করবেন সবাই। যদি সমস্যা হয় আমাদের অ্যাডমিন আছে, অ্যাডমিনরা আছে, আমি আছি, আমাদেরকে জানাইতে পারেন। আসসালামু আলাইকুম।